নির্বাচন আসলে যদি আমার মনের মতো মানুষকে ভোট দিই, ওই সমাজে আরও যারা ভোটে দাঁড়ায় তাদেরকে ভোট না দিলে আমাদের মার খেতে হবে, আমাদের বাড়িটা পুড়বেই। আজকে আদিবাসী বলি আর বাঙালি বলি আর যারা খুব বাঙালিদের ভিতরে গরিব মানুষ বলি, তারা কিন্তু সকলেই থ্রেটের ভিতরে থাকে। অভিযোগ দিলে আমরা দেখেছি যে নির্বাচনের শেষেও সেটা সমাধান হয় না। আমার কাছে মনে হয় আইনটা এমন হতে হবে, আমি কারো বিরুদ্ধে বা কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিলাম, সেইটি যেন 24 ঘন্টার ভিতরে তদন্ত করে সে যদি দায়ী হয় তার প্রার্থিতা বাতিল করা উচিত। তাহলে যে পেশি শক্তি বিভিন্নভাবে যে ভয় টয় দেখাচ্ছে, টাকার যে ছড়াছড়ি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই বন্ধ হয়ে যাবে। এবং আমরা জানি যে কারা এই কালো টাকা বলি বা অবৈধ টাকা বলি, সেগুলো আমরা কিন্তু অনেকেই চিনি। এবং পেশি শক্তি যারা খাটায়, আজকে আদিবাসী বলি আর বাঙালি বলি আর যারা খুব বাঙালিদের ভিতরে গরিব মানুষ বলি, তারা কিন্তু সকলেই থ্রেটের ভিতরে থাকে। এভাবে থ্রেটে থাকে, আদিবাসী হয় আর অনাদিবাসী হয়, তাহলে ভোট কাকে দিবে? কিছুক্ষণ আগে বারবার একটা ভোটের বিষয়ে কথা বলছিলেন, অনেক ইনিয়ে অনেকেই বলছিলেন যে ভোটের বিষয়ে যে আমাদের নিজস্ব বিষয়, ভোট যে হচ্ছে, যে মারামারিগুলো হয়, সেগুলো নিজস্ব বিষয়। আমরা তাকেই ভোট দিই না কেন, নির্বাচন আসলে যদি আমার মনের মতো মানুষকে ভোট দিই, ওই সমাজে আরও যারা ভোটে দাঁড়ায় তাদেরকে ভোট না দিলে আমাদের মার খেতে হবে, আমাদের বাড়িটা পুড়বেই, আমরা রাস্তায় মার খাবই। তো সে বিষয়ে কোনো আইন পাশ করা যায় কিনা, যে ভোটের পরে যারা এই ঘটনা ঘটবে 24 ঘন্টার ভিতরে, 12 ঘন্টার ভিতরে, 2 ঘন্টার ভিতরে তাকে ধরে তাকে, যেটা আইনের প্রয়োগ নেই, আইন আছে, আইনের প্রয়োগ নেই। এবং এগুলো শুধু আদিবাসী কিংবা ওই যে সংখ্যালঘুদের ওখানে হচ্ছে তা নয়, অনেক জায়গায় হচ্ছে। সেটি বলছি। আমি একটু সামান্য বলি, আসলে আমরা পরপর 3টা নির্বাচন, তো আসলে নির্বাচন দেখেনি, বিশৃঙ্খলা উশৃঙ্খলা এটা সবার জন্যই প্রযোজ্য, সারা দেশের জন্য। সেজন্য বারবার আমাদের কথা প্রত্যেকটা এর মধ্যে ওই একই জিনিস আসছে যে আমাদের ইলেকশন যারা হেরে যাচ্ছে তারা জ্বালাপোড়া করছে, না যে জিতে যাচ্ছে সেও করছে, এরকমই হচ্ছে। আমরা তো অনেক বেরিয়ে এসেছি এবং সেগুলো তো ভাঙছেই। এবং আমি তো একটা কথা বলেছি যে বাঙালি অবাঙালি আদিবাসী সবাই কিন্তু, যারা একটু গরিব মানুষ, তারা কিন্তু এই বিপদটাই পড়ে, এটা বলেছি আমি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।